এক নম্বরের আমল মুহররম মাসের যে কোনো দিন যে কোনো সময়ে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। এক নম্বরের আমল কি? রোজা রাখা। সেটা পুরা মুহররমে যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় কি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে কয়, আফজালুস সিয়ামু বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানুল মুবারকের পরে সব থেকে দামি রোজার নাম হলো আল্লাহর মাস মুহররম। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররম। তাহলে মুহররমের দাম কি? অনেক বেশি। যার সাথে যার সম্পর্ক রাখা হয়, করা হয়, সেটার দাম কি? অনেক বেড়ে যায়। এইরকম ভাবে এই সম্পর্কের অনেক উদাহরণ দিয়েছি বিগত অনেক আগে। দেখবেন যে যত কম দামি একটা জিনিস হোক না কেন, সেটা যদি বড় ব্যক্তিত্ব পরিধান করে, ওই জিনিসটার দাম কি? বেড়ে যায়, ঠিক না? আপনার একটা শার্ট যেখানে সেখানে পরে থাকলে কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রধানমন্ত্রীর একটা শার্ট যেখানে সেখানে পরে থাকতে পারবে না। কারণ উনি কি বড় ব্যক্তিত্ব, ওনার সাথে ওই জিনিসটার সম্পর্ক, যার কারণে কি ওনার পরিধানকৃত জিনিস যেখানে সেখানে থাকতে পারে না। তো পয়গম্বর বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পরে সব চাইতে যে রোজার মধ্যে গুরুত্ব দিতেন, ওই রোজাটার নাম হলো আশুরার রোজা। বলেন সুবহানাল্লাহ। কোন রোজাকে গুরুত্ব দিতেন? আশুরার রোজাকে গুরুত্ব দিতেন রমজানের পরে। তাহলে মুহররমের এক নাম্বার আমলের নাম হলো পুরা মুহররমে যে কোনো দিন রোজা রাখা, যত বেশি পারি রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল মুহররমে 10 মুহররম একটা রোজা রাখা। কত মুহররম? 10 মুহররম একটা রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আইন্নি আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কয়, যে ব্যক্তি 10 মুহররম একটা রোজা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশা করি তার পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিসের ফজিলত? এটা হলো 10 মুহররমের রোজার ফজিলত। 1 নম্বরের আমল পুরা মুহররম যে কোনো দিন রোজা রাখা। দ্বিতীয় নম্বরের আমল হলো নির্দিষ্ট 10 মুহররম রোজা রাখা। এই রোজা রাখার ফজিলত পয়গম্বর হাদিসের মধ্যে কয়, আমি আল্লাহর দরবারে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ 10 মুহররম রোজা রাখার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। তবে এই 10 মুহররম রোজা রাখার ব্যাপারে একটা হাদিস আছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 10 মুহররম রোজা রাখছেন, শুধু 10 মুহররম। যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখতেছে সেখানকার ইহুদিরাও 10 মুহররম কি করতেছেন? রোজা রাখতেছেন। পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন 10 মুহররম রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, পয়গম্বর, এই 10 মুহররমের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম
মূসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচারে এরকম ভাবে যখন নীলনদ পাড়ি দেওয়ার জন্য নীলনদের কাছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে নীলনদের মধ্যে আল্লাহ রাস্তা বানায় দিল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল। ফিরাউন যখন মাঝামাঝি গেল, রাস্তা বন্ধ করে ফিরাউনকে আল্লাহ নীলনদের মধ্যে চুবায়া মারলো। এই যে একটা নিয়ামত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। মূসা আলাইহিস সালামও শুকরিয়াতান হিসাবে 10 মুহররম রোজা রাখছে, আমরাও তার উত্তরসূরি। এই জন্য আমরাও ওই বিষয়টাকে লক্ষ্য করে 10 মুহররম রোজা রাখি। পয়গম্বর ডাক দিয়া কয়, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের অনুসারী 1 নম্বরের কাতারে আমরা। 1 নম্বরের কাতারে কি আমরা? যেহেতু আমরাও রোজা রাখবো, তবে সাহাবীরা তোমরা ভালো করে জেনে নাও, ইহুদিদের সাথে আমাদের কোনো তাল মিলানো যাবে না। আমাদের কোনো কি যাবে না? তাল মিলানো যাবে না। গত জুমায় এর উপরে পুরা বয়ানটা করছিলাম, ঠিক না? ইহুদিদের সব জায়গায় আমরা পা ছাড়তেছি। শারীরিক, মানসিক, পোশাক আশাক, চারিত্রিক সব দিক দিয়ে এরকম ভাবে আমরা ইহুদিদের সাথে তাল মিলাইতেছি। এরকম ভাবে শাহবাগের মধ্যে কত এরকম ভাই বোনেরা দেখেন না যে তারা ইহুদিদের সাথে তাল মিলাইয়া এরকম ভাবে ছেলে বিয়ার জন্য আবেদন করে, মেয়ে বিয়ার জন্য আবেদন করে। এগুলো হলো ইহুদিদের খ্রিস্টি কালচার, ঠিক না? সর্বলাইনে আমরা কাদের অনুসরণ করি? ইহুদিদের অনুসরণ করি। আমাদের ঈমানের দাবি হলো ইহুদিদেরকে সব সময় ঘৃণার চোখে দেখতে হবে। এটা আমাদের কি ঈমানের দাবি। আল্লাহ আমাদেরকে তাদেরকে ঘৃণার চোখে দেখার তৌফিক দান করুক, বলে না আমিন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর দেরি করবা না, এরকম ভাবে তোমরা ভালো করে জেনে নাও, আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আর একটা রোজা রাখবো না, রোজা রাখবো 2টা, 9 আর 10। কত? 9 আর 10। যদি তাও রাখতে আমরা না পারি তাহলে 10 আর 11। এই 10 মুহররমের সাথে একটা রোজা রাখা যাবে না। রোজা রাখলে রাখতে হবে 2টা। কয়টা? 9, 10। 9, 10। তাহলে আজকে যদি 3 তারিখ হয়, 4, 5, 6, 7, 8, 9, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতি শুক্র, নয়তো শুক্র শনি। কি তারিখে রোজা? আগামী বৃহস্পতিবার শুক্রবার, নয়তো শুক্রবার শনিবার। কমসে কম আমরা এই আমলটা করার চেষ্টা করব, কারণ এই আমলটা করলে পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের আমল, এই হাদিসটা অনেকে জয়ীফ বলেন। এই হাদিসটাকে কি অনেকে জয়ীফ বলেন, তবে আলেম ওলামারা বলেন যে আমলের ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও আমল করা যায়। জয়ীফ হাদিসও কি আমল করা যায়। 3 নম্বরের আমল, 10 মুহররমের দিন এরকম ভাবে পরিবারের জন্য ভালো খানার আয়োজন করা। ভালো খানার কি আয়োজন করা। তাহলে আল্লাহর রহমতে কি পরবর্তী 1 বছর, যদিও এই হাদিস নিয়ে মতভেদ আছে, বললামই তো কি মতভেদ আছে, অনেকে অনেক রকমের কথা বলে, আবার অনেকে বলে করা যায়। আগামী 1 বছর কি আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে সচ্ছলতা কি দান করবেন। তাহলে এই 3টা আমল, কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার, পুরা মুহররমে যে কোনো দিন রোজা রাখা, যত বেশি রোজা রাখা। কেন? বলে যে আফজালুস সিয়ামু বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সব থেকে দামি রোজার নাম কি? মুহররমের রোজা, আল্লাহর মাস মুহররমের রোজা। 2 নম্বরের আমল, নির্দিষ্ট 10 মুহররম রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা। রোজা রাখলে পূর্বের পরের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তবে শুধু 1 রোজা রাখলে যেহেতু ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, এই জন্য আমাদের উচিত কি 2টা রোজা রাখা, 9, 10, না হলে কি 10, 11। আল্লাহ। আর 3 নম্বরের হলো 10 মুহররম ভালো খানার
ব্যবস্থা করা। যদিও এই হাদিস নিয়ে কি অনেক মতভেদ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।